وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন আমি আল্লাহর আদেশ হলো তোমরা বাবা এবং মার উপরে ইহসান করো, দয়া করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়ারা, এরপরে আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ বলেন বান্দা শোনো, তোমার সামনে যদি তোমার বাবা অথবা মা দুজন জীবিত থাকে অথবা আহাদুহুমা একজন জীবিত থাকে, আমার আল্লাহ বলেন বান্দা শোন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما أف ولا تنهرهما আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ওরে বান্দা শুনো, বাবা একজন জীবিত অথবা মা জীবিত আছে অথবা দুজন জীবিত আছে, ওই দুজনের সঙ্গে অথবা একজনের সঙ্গে অন্যায় কোন আচরণ, এক কথায় অসৎ আচরণ করা যাবে রাব ভাষায় কথা বলা যাবে না। এমন ভাষায় কথা বলবা না রে বান্দা, যেই ভাষায় কথা বললে মা দিলের মধ্যে কষ্ট পায়, যেই ভাষায় কথা বললে বাবা দিলের ভিতরে কষ্ট পায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যত বড়ই লাশা বই না কেনে বাবা এবং মার সঙ্গে এমন ভাষায় কথা বলবো যেই ভাষা শুনলে মার দিল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন আপনারা? আমরা এমন ভাষা আমরা কথা হইমনি, কথা জোরে হই না? সাবধান, এমন কোন ভাষা আমরা ব্যবহার করব না যেই ভাষা শুনলে মা উফ শব্দ ব্যবহার করে। আছে না নাই? অনেক যুবক আছে মার সঙ্গে বড় বড় চক্ষু রাঙায় কথা বলে, বাবার সঙ্গে অশালীন ভাষায় কথা বলে, শেষ পর্যন্ত বাবা আহ শব্দ মুখ দিয়ে বের করে। এরকম আছে না নাই? এই কথা জুড়ে বলেন, আছে না নাই? এটা নিষেধ দিয়েছেন কে? সাবধান, এমন ভাষায় কথা বলিও না যেই ভাষায় কথা বললে বাবা উফ শব্দ ভালায়, মা দিল থেকে উফ শব্দ ব্যবহার করে। এটাই হলো বাবা এবং মার জবান থেকে যদি উফ শব্দ বের হয়, এটাই হলো তোমার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আমার আল্লাহ এবার স্পষ্ট করে আবার জানায় দিলেন, হে আশাওয়ালা মুসলমান ভালো করে শুনবা, আমার আল্লাহ এবার বললেন হে বান্দা, আমি আল্লাহর আরেকটা কথা তোমরা ভালো করে শোনো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ এবার বলেন, হে যুবক ভাই ও আমার মা বোনেরা ভালো করে শোনো, আল্লাহ বলেন বান্দা শোনো,
ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আমার আল্লাহ বলেন বান্দা বাবার সামনে মার সামনে তোমার বিনয়ের পাকা অবনত করো। এক কথায় মুফাসসিরে কেরাম বললেন ওরে বান্দা বিনয়ের পাকা অবনত করো। এটার অর্থ হলো বাবার সামনে নম্রভাবে দাঁড়াও, মার সামনে ভদ্রভাবে দাঁড়াও। বাবার সামনে বেটাগিরি দেখাইয়া দাঁড়ানোর দরকার নাই, মার সামনে বেটাগিরি দেখাইয়া দাঁড়ানোর দরকার নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বাবার সামনে নম্রভাবে দাঁড়াও, ভদ্রভাবে দাঁড়াও। এমন ভাবে দাঁড়াইলাই ওরা চৌধুরী সাহেবের মতো। আচ্ছা তুমি যদিও বড় চৌধুরী হো, বাবার সামনে দাঁড়াইলে কোনটা মাঝে কথা জুড়ে হই না। বাবা তো বাবাই আর মা তো মাই, তাই না সামনে চৌধুরীর মতো দাঁড়ানো দরকার নাই। ভালো পুলিশের সামনে চৌধুরীর মতো দাঁড়াও। কথা জুড়ে হন ঠিক কিনা? আর একটু জুড়ে হন ঠিক কিনা? তোমার নেতা খেতা যারা আছেন তারা সামনে চৌধুরীর মতো দাঁড়াইলে একটু মান সম্মান ভাই ভাই। বাবার সামনে মার সামনে এমন ভাবে দাঁড়াইও না যেইভাবে দাঁড়াইলে বাবা দাঁড়াইছে। কথা না আছে না নাই? এরকম দাঁড়ায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তান ঢুকিয়েছি। আস্তাগফিরুল্লাহ জোরে হন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান সাথে সাথে 129 কিদারে খাওয়ার আছে বড় আছে ঠিক আছে। দেশি মুরগ বেশি করে খাইছে, ফুলটি দাঁত দিস না যে টুসি দিসলে বেটা ইয়া ঠিক আছে ঠিক আছে। এই ওখানে সামনে 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 তো তো টুপি নাই বেটা শয়তান বড় হলিছে। টুপি তো টুপিটা দে টুপিটা দে শয়তান যাইব না। তো বলতেছিলাম বাবা এবং মার সামনে আমরা নম্রভাবে দাঁড়াবো, ভদ্রভাবে দাঁড়াবো। যেভাবে দাঁড়াইলে বাবার দিল খুশি হয়, যেভাবে দাঁড়াইলে মার দিল কথা জুড়ে ওখানে খুশি করা দরকার আছে না নাই? খুশি করা দরকার আছে ভাই। বাবা মার যে অবদান আমার প্রতি আপনার প্রতি কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও, শরীরের চামড়া সিল্লা জুতা বানাইয়া দিলেও বাবা এবং মার অবদান শোধ করতে পারবা না। বাবা মা এমন কষ্ট করছে, কারণ এটা মসজিদের ওয়াজ। এখানে গতানুগতিক তাফসীর করতাম না ভাই, মনে কিছু নিয়েন বুঝছেন? এটা মসজিদের ওয়াজ, তাফসীর মাহফিল হইলে তাফসীর করলাম। আজকে আসছে কিছু দিলটা একটু নরম কইরা দিয়া যায় ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক। তো বলতেছিলাম বাবা এবং মার অবদান আমাদের উপর আছে না নাই? অনেক আছে। আজকে আমি আলেম হইছি, বাবা মার অবদান ছাড়া কথা জুড়ে হন না। আপনি ফটিক মিয়া হইছেন, বাবা মার অনুদান ছাড়া কথা জুড়ে বলেন। চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব বাবা মার দোয়া ছাড়া কথা জুড়ে বলেন। ইমাম সাহেব হইছেন, বাবা মার দোয়া ছাড়া না। বাবা মার দোয়া আছে না নাই? দোয়া আছে না নাই? অবশ্যই বাবা মার দোয়া আছে। সাবধান, বাবা এবং মার সাথে অশালীন আচরণ করতে পারবা না, এমন ভাবে কথা বলবা না যেইভাবে কথা বলে বাবার দিলে কষ্ট লাগে, মার দিলে কষ্ট লাগে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম ভাই, বাবা মা যদি সন্তানদের সামনে রাখিয়ে অথবা সন্তানের আপরকে সন্তানের জন্য দোয়া করে ডাইরেক্ট সুবহানাল্লাহ। বউয়ের দোয়া হলে হবলই না। আজকে তো বউর দোয়াই আমরা আসো। আমার বউ আমার লাগে তাহাজ্জুদ নামাজের দোয়া করে। মার দোয়া লাগে না, বাবার দোয়া লাগে না, বউর দোয়াই আসো না। হ্যাঁ, আর হুজুর সমস্যা নাই। বউর দোয়া যদি কবুল না, তা আমার আম্মা তো আরেকজন আছেন, শাশুড়ি আম্মা আর শ্বশুর আব্বা। দেখবানে শাশুড়িরে যে সুন্দর আম্মা কইয়া ডাক দেয়, নিজের মার ওর মধু লাগে ডাক। কথা যখন আছে না না? কিন্তু রে ভাই ওই মধুহান যদি আপন গর্ভবতী মার সাথে যদি লাগাই দেয়, মার দিল ঠান্ডা হইয়া এমন ঠান্ডা হইল নে, আল্লাহর যে আরশে আজিম তরতর করে ফালাইল নে, আর আপনার প্রতি মহান আল্লাহও খুশি হইল নে। সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন শাশুড়ি আম্মারে এমন ভাবে মধু লাগায় ডাকে, আবার ব্যক্তি দেশি মুরুখ দৌড়তো না। গরো না থাকলে কিনা নাই, তোমার দামান বেড়াইছে। বুঝছেন, আমাদের সমাজ আজকে মার চাইতে বাবার চাইতে শ্বশুর শাশুড়ির মায়া বেশি আমাদের কাছে, দরদ বেশি। কথা জোরে বলেন ঠিক কিনা?